আজকে আমি দেখাবো ঘরোয়াভাবে মটন কী করে করতে হয়। দেখো, আমি মশলাগুলো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এগুলো পেস্ট করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। সাথে জালের জন্য একটু কটা কাঁচা লঙ্কাও দিলাম। এবার সব মশলা আমি মেলাবো। দিলাম হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেহেতু মাংস বেশি, অনেকটা 2.5 কিলো মাংস এখানে, তারপরে ওই জন্য মশলা একটু বেশি দিতে হবে। এবার জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কাও একটু বেশি লাগবে, লঙ্কার গুঁড়ো দেব। দেখো, ঘরোয়াভাবে আমি করছি, খুবই টেস্টি হয় এভাবে করলে। দেব হচ্ছে টক দই, টক দই দিলাম। টক দই দিয়ে এবার আমি সব মাংসগুলো একটু মেখে নেব, ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এইভাবে খাসির মাংস করলে খুবই টেস্টি হয়। ঘরোয়াভাবে আমি করি, বেশি তেল আমি দিই না। বেশি তেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, ওই জন্য আমি কম তেলেই আমি রান্না করি। দেখো, কিন্তু টেস্টি হয় খুবই। আমার ছেলেদের খুবই ভালো লাগে এভাবে রান্না করে দিলে, খুব ভালোবাসে আমার ছেলেরা। এই আমি মাংসগুলো সব মেখে নিলাম। মেখে নিয়ে আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেখে দিয়ে আমি এবার কড়াইতে দিয়েছি আগে থেকে গরম মশলা, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবার একটু লাল হয়ে আসলে আমি এবার দেব ওখানে মাংসটা দিয়ে দেব। দেখো, আমি কতটা তেল দিয়েছি। আমি তেল বেশি দিই না, তেল বেশি আমি একদমই দিই না, এই অল্প তেলেই রান্না করি। দেখো কেমন হচ্ছে। এবার আমি পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু ঢাকাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার আমি দেখো পেঁয়াজটা নরমও হয়েছে, একটু লালও হয়ে এসছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি কষাবো, এইভাবে কষাতে থাকবে। দেখো, এইভাবে আমি একটু কষাচ্ছি। খাসির মাংস এইভাবে একটু করলে খুব ভালো। এগুলো খুবই দামি জিনিস, হ্যাঁ, দামি খাবার। ওই জন্য একটু যত্ন সহকারে করতে হয়, আস্তে আস্তে করে। হ্যাঁ, হুড়াহুড়ি করলে হয় না। কোনোটা নুন বেশি, কোনোটা নুন কম হবে, ওই জন্য একটু হিসাব করে রান্না করতে হয়। এই যে আমি একটু এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আমি আবার এবার দেব কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই যে কালারটার জন্য আমি দিচ্ছি, এটা ঝাল হয় না, এটা শুধু কালারটা সুন্দর হয়। এইভাবে আমরা করি। দেখো, এই যে এবার আমি আবার কষাবো, আবার কষাতে থাকবো। এই দেখো, এভাবে কষাবে মাংস। খাসির মাংস যতই কষাবে ততই টেস্ট বাড়বে। এভাবে কষাতে থাকবে। এবার আমি দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব হচ্ছে ঢাকা, একটু দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা তো 5 মিনিট পরে দেখি মাংসটা কেমন হয়েছে, অনেকটা কষানো হয়েছে। এবার এর কষানোর পরে আমি নুনটা দেব, কেননা এইভাবে নুনটা দিলে মাংসের স্বাদটা বেড়ে যায়। নুন আগে দেবে না, নুন কষানোর পরে মাংস ফ্রাই হয়ে আসলে নুনটা দেবে। হ্যাঁ, এতে মাংসের স্বাদটা বেড়ে যাবে। দেখো, এবার আমি মাংসের কালারটা কেমন হয়ে এসছে, দেখো কত লোভনীয় হচ্ছে। দেখো, এবার আমি মাংস
ফ্রাই হয়ে কষানো হয়ে এসছে, একটু ঢাকা দেব। এবার ঢাকাটা তোলার পরে আমি দেখব কেমন হয়েছে। এবার দেখো কেমন হয়েছে। এবার আমি একটু কটা সিটি মেরে নেব প্রেসারে দিয়ে। প্রেসার কুকারে একটু দেব। প্রেসার কুকারে একটু দিলে মাংসের স্বাদ নরম হয়, খেতেও টেস্টি হয়। দেখো এবার আমি প্রেসারে ঢেলে নিলাম, ঢেলে নেব আমি। এই দেখো ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম আগে ভেজে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রেসারে আমি 4টে সিটি দেব। হ্যাঁ, যার প্রেসার যতটা ভালো ততটা 3টে দিলেও হয়, আর 4টে দিলেও হয়। দেখো মাংসটা হয়ে গেছে। এবার আমার এই দেখো ডালার পরে মাংস কেমন হয়েছে।